নমস্কার বন্ধুরা, রমা রান্নাঘর উইথ ব্লিস ফুড চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বাংলাদেশের বরিশালের বিখ্যাত রান্না চিংড়ি মাছের জল বড়া। তো এই জল বড়াটি দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন। আমি এখানে জল বড়া করার জন্য দেখুন একটা নারকেল আর 250 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। তো চলুন আমি রান্নাটা কীভাবে করি আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, চিংড়ি মাছের জল বড়া করার জন্য কি কি উপকরণ নিয়েছি এদিকটা দেখুন। এখানে নিয়েছি চিংড়ি মাছ, একটা নারকেল, লঙ্কা, কাঁচা লঙ্কারে চিড়ে নিয়েছি, লেবু, শুকনো লঙ্কা, তেল, লঙ্কা বাটা, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, তারপর এখানে কালো জিরা, এলাচ, দারচিনি নিয়েছি। আর এদিকটা নিয়েছি ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, আদা কুচি, রসুন কুচি। আমি এবার মাছগুলো কেটে নিচ্ছি। মাছগুলো এভাবে কেটে নিতে হবে। এই দেখুন, এভাবে কাটতে হবে, পিঠে যাতে কোনো শক্ত ভাবটা না থাকে, কারণ শক্ত ভাবটা থাকলে মাছগুলো বাটতে খুব কষ্ট হবে, আড়া আড়া ভাবটা থেকে যাবে। তো আমার সবগুলো মাছ ছাড়ানো হয়ে গেছে। আমি এবার নারকেল ভেঙে নিব। আমি একটা গোটা নারকেল নিয়েছি। এই নারকেলের জলটা কিন্তু আমার কাজে লাগবে, আমি নারকেলের জলটা ফেলবো না। এই দেখুন নারকেল, আমি এই নারকেলটা কুড়িয়ে নিচ্ছি। আমার নারকেলটা ছাড়ানো হয়ে গেছে। আমি এবার বেটে নিব নারকেলগুলো আমি মিক্স করে বেটে নিব। তোমরা চাইলে মিক্সিতেও করে নিতে পারো এই নারকেলটা, তা আমি শিলে করে নিচ্ছি। নারকেল বাটা হয়ে গেছে। আমি এখানে আদা, রসুন, পেঁয়াজ সব একসাথে বেটে নিব। আমি এবার চিংড়ি মাছগুলো বেটে নিচ্ছি। চিংড়ি মাছে যাতে এক ফুটও জল না থাকে, তাহলে বড়াগুলো সুন্দর হবে না। আমি শিলে বাটছি, তোমরা চাইলে মিক্সিতেও করতে পারো। আমার চিংড়ি মাছগুলো বাটা হয়েছে, দেখুন চিংড়ি মাছগুলো এরকমভাবে হয়েছে, বাটা করেছি। সবগুলো মাছ তুলে নিলাম। এবার আমি উনুন ধরাতে যাব। আমি এই বাটা চিংড়ি মাছে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো পেঁয়াজ বাটা, হলুদের গুঁড়ো, লঙ্কা বাটা, জিরার গুঁড়ো ও ধনিয়ার গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ ও সরিষার তেল। মেখে নিব। চিংড়ি মাছগুলোর সাথে মশলাগুলো ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। কড়াইটা গরম হয়ে গেছে। চিংড়ি মাছের জল বড়া করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়েছে। আমি ফোড়নে দিচ্ছি কালো জিরা, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি। মশলাটা ভালো করে কষাতে হবে। আমি এতে দিয়েছি লঙ্কা বাটা, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো ও ধনিয়ার গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি এতে নারকেলের জলটা দিয়ে দেব। দিয়ে দেব বেটে রাখা নারকেল। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। আমি এই চিংড়ি মাছ বাটাটা এভাবে বড়া করে নিয়েছি, বড়ার আকারে। ঝোলটা ফুটে গেছে। এবার আমি এই বড়াগুলো আস্তে আস্তে দিয়ে দেব। আমার সবগুলো বড়া দেওয়া হয়ে গেছে। তো বড়াগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু লাড়ানো যাবে না, তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর এগুলো আলাদাভাবে কষাই নিই। আমি এই ঝোলেই কিন্তু দিয়ে দিয়েছি এই বড়াগুলো। 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো এই বড়াগুলো। স্বাদ মতন চিনি দিচ্ছি একটুখানি।
দেখুন কি সুন্দর বড়াগুলো হয়েছে। এই যে ছোটোবেলায় আমার মা রান্না করেছিল এই বড়াটা, খুব টেস্টি খেতে এই বড়াটা। এর জন্য আজকে আমি রান্না করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম এই বড়াটা রেসিপি। আমার বড়াটা হয়ে গেছে, এতে আমি কুচানো ধনেপাতা দিয়ে দিচ্ছি। আমার রেডি হয়ে গেল বাংলাদেশের বরিশালের জলবড়া। দেখুন বড়াগুলো কি দারুণ হয়েছে। খুব ভালো হয়েছে বড়াটা। দেখুন বড়াটাও কি সুন্দর হয়েছে। আপনারা কে কে এভাবে জলবড়া খেয়েছেন আমাকে জানাবেন। আর রেসিপিটা ভালো হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো এক নতুন রেসিপি নিয়ে।